তিনি শুধু ভোটের সময় মুসলিম দরদি দেখান, আসলে তিনি মুসলিম দরদি না, মুসলিমদের ভোটগুলোই তার প্রয়োজন, এটা আমরা বুঝে গেছি। তাই আমরা আজকের এই কলকাতার মাটি থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মেসেজ দিতে চাই, এবারের ভোটটাও আপনি দিল্লি গিয়ে চাইবেন। কিন্তু সরকার খুব চালাক ও চাপলুস, চিরদিনই গরিব মানুষদেরকে তিনি লুটার চেষ্টা করছেন। কথা কেউ শুনতে পায় না, যে সমস্ত মানুষের দুঃখ যন্ত্রণা কেউ দেখতে পায় না। মমতা ব্যানার্জিকে মামাটির সরকারকে আমাদের দাবি পূরণ করতেই হবে। আমরা ওকে সরকারে বসিয়েছিলাম ওই ফ্ল্যাটে, মানে 14 তলাতে বসাবার জন্য নয়, আমাদের অসুবিধার জন্য, অসুবিধাটাকে সুবিধায় আনার জন্য আমরা তেনাদেরকে মুখ্যমন্ত্রী করেছিলাম। আজকে যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, আগামী 26শে বিধানসভাতে আমরা তার থেকে মুখ ফিরিয়ে নেব। আমাদের এই দাবি পূরণ না করে তাহলে আগামী 2026 সালে যেমন প্রতিমা বিসর্জন করা হয়, ঠিক আমরা আমাদের রাজ্য সরকার টিএমসি চোর ডাকাত গুন্ডা পার্টিকে আমরা বিসর্জন দিয়ে দিব। This news is sponsored by Himalayan International Residential School, Siliguri. পদ্মার ভাঙনে বিপর্যস্ত জীবন জীবিকা, শুধু মুর্শিদাবাদই নয়, মুর্শিদাবাদ এবং মালদা এই দুটো জেলাতে মানুষের একদম দিশেহারা পরিস্থিতি আমরা দেখেছি। পদ্মা নদীর ভাঙনে মুর্শিদাবাদ এবং মালদা অঞ্চলে যে জমি জায়গা ছিল এবং যে চাষ করা জমি এবং যে ঘরবাড়ি যারা বসবাস করে, সেই সমস্ত জমি থেকে ঘরবাড়ির সমস্ত পদ্মার জলে তলিয়ে গেছে, সেই ছবি আমরা দেখেছি। এবং তারই বিরুদ্ধে আজ কলকাতার রাজপথে নেমেছে মিম। তারা বারবার বলছেন যে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি রাখেননি, এবং যে তাদের দাবিগুলো আছে সেই দাবিগুলো তারা বলছেন যে তাদের যে বিপর্যস্ত পরিবার আছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং মুখ্যমন্ত্রী যেই দাবি বারবার করেন যে পদ্মা ভাঙন রোধ করবেন, সেই দাবি রাখতে হবে। এই মিছিলে উপস্থিত আছে যে মিম পার্টির সমর্থকেরা, কি বলছেন তারা শোনাবো আপনাদের। আজকে আমাদের দাবি লালগোলা যে পদ্মা ভাঙন তারানগরের প্রায় 400 পরিবারের বাড়ি ওখানে পদ্মায় তলিয়ে গেছে। আমাদের দাবি যাদের ঘর তলিয়ে গেছে এবং যারা এখন পর্যন্ত পরের জায়গাতে তিরপাল খাটিয়ে আছে, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে, এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে আমাদের যে পদ্মা ভাঙন চলছে এই পদ্মা ভাঙন অবিলম্বে রোধ করতে হবে, এবং সেখানে ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে যত অবিলম্বে পারা যায় আমাদের পদ্মা ভাঙন রোধ করতে হবে, এবং যাদের বাড়ি চলে গেছে তাদেরকে পুনর্বাসন জায়গা এবং আবাস যোজনার ঘর দিতে হবে। এটাই আমাদের দাবি। এই দাবি যদি সরকার না মানে আমাদের আজকের চাইতে আরও বড় বৃহত্তম আমাদের প্রতিবাদ চলবে। আমরা রাস্তায় নামবো, আমরা তারানগরবাসীকে নিয়েই নামবো। দেখেছেন এর আগে 2023 সাল থেকে দেখবেন, 2023 সালে ন্যাশনাল টিভিতে বসে নুপুর শর্মা বলেছিলেন আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছিলেন। তখনও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো মুখ খোলেননি। তিনি বলেছিলেন যে দিল্লি গিয়ে আন্দোলন করো, এবং এই 2024 সালে আপনারা দেখবেন যে ওয়াকফ বিলের বিষয়ে তিনি বলেছিলেন আন্দোলন করার প্রয়োজন হলে আপনারা দিল্লি গিয়ে করুন। মুখ্যমন্ত্রী আমাদেরকে নিয়ে কোনো কথা বলবেন না, তিনি শুধু ভোটের সময় মুসলিম দরদি দেখান, আসলে তিনি মুসলিম দরদি না, মুসলিমদের ভোটগুলোই তার প্রয়োজন, এটা আমরা বুঝে গেছি। তাই আমরা আজকের এই কলকাতার মাটি থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মেসেজ দিতে চাই, এবারের ভোটটাও আপনি দিল্লি গিয়ে চাইবেন। থেকে বড় সমস্যা আমাদের যে পদ্মা নদী ভাঙন, হাজার হাজার বাড়ি মাটির সাথে নদীর সাথে মিশিয়ে যাচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মামাটির সরকার, যিনি বলে আমাদের মামাটি, যে মাটিকে মা বলে, সেই সরকারকে আমরা প্রশ্ন করতে এসেছি যে আপনি কি করছেন? আমাদের এতগুলো পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, বিঘের বিঘে সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে, যারা ঘরবাড়ি হারা হয়ে যাচ্ছে, তারা অসহায়, ছোট ছোট বাচ্চা নিয়ে তারা কোথায় থাকবে? কোথায় স্কুলে আশ্রয় নিয়েছে, গাছতলায় আশ্রয় নিয়েছে, মসজিদে আশ্রয় নিয়েছে, মাদ্রাসায় আশ্রয় নিয়েছে, তারা বেঘর হয়ে আছে। মমতা ব্যানার্জির কাছে আমরা এসেছি, তাদেরকে এমার্জেন্সি সিচুয়েশনে তাদেরকে ঘর দিয়ে দিন, আর যারা জমি হারা হয়ে গেছে, 30 বিঘে 40 বিঘে জমি চলে গেছে, তাদেরকে সরকারি জমির পাট্টাগুলো দিয়ে দিন, তারা যেন নিজের জীবিকা অর্জন, এক মুঠো অন্ন ব্যবস্থা করতে পারে তার জমি দ্বারা থেকে। এই নিয়ে আমরা রাজপথে এসেছি। 100 বার মমতা ব্যানার্জিকে মামাটির সরকারকে আমাদের দাবি পূরণ করতেই হবে। আমরা ওকে সরকারে বসিয়েছিলাম ওই ফ্ল্যাটে, মানে 14 তলাতে বসাবার জন্য নয়, আমাদের অসুবিধার জন্য, অসুবিধাটাকে সুবিধায় আনার জন্য আমরা তেনাদেরকে মুখ্যমন্ত্রী করেছিলাম। আজকে যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, আগামী 26শে বিধানসভাতে আমরা তার থেকে মুখ ফিরিয়ে নেব। এই সবাই একই কথা বলবে। দেখুন, পদ্মা ভাঙনের জন্য এটা দীর্ঘদিনেরই সরকারের একটা প্রতিশ্রুতি, কিন্তু সরকার খুব চালাক ও চাপলুস, চিরদিনই গরিব মানুষদেরকে তিনি লুটার চেষ্টা করছেন। আমাদের দলের পক্ষ থেকে পুরজোর দাবি জানাচ্ছি, গরিবই হয়, সে যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক না কেন, সুতরাং অসহায় গরিব মানুষদের পাশে থাকা এটা সরকারের দায়িত্ব।
সুতরাং এই দাবি পালন করতে হবে, নইলে সরকারকে গদি ছাড়তে হবে। পদ্মায় বিপর্যস্ত, পদ্মার ভাঙনের দ্বারা প্রভাবিত যে সমস্ত মানুষ আজকে ঘর হারাচ্ছে, দেখুন আপনারা চিন্তা করুন যে চিরজীবনের জমা পুঁজি থেকে একটা স্বপ্নের বাসস্থান তৈরি করছে, যাতে মাথা বাঁচানোর জন্য, মাথা লুকোনোর জন্য একটু বাসস্থান তৈরি করছে, সেগুলো দিনের পর দিন ভেঙে যাচ্ছে, বছরের পর এই ভাঙন চলতেই থাকছে, কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নেই। যে সমস্ত মানুষের কথা কেউ শুনতে পায় না, যে সমস্ত মানুষের দুঃখ যন্ত্রণা কেউ দেখতে পায় না, তাদের পাশে সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন দাঁড়ায়। যথারীতি আজকেও আমরা পদ্মার ভাঙন রোধের দাবি নিয়ে এই কলকাতার রাজপথ আমরা মিছিল করছি, আমাদের এই আন্দোলন চলতে থাকবে। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।